সমুদ্র আর জগন্নাথ ধাম, এই দুই কারণের জন্যই কিন্তু পুরী আমাদের কাছে বিখ্যাত। আরও একটা কারণে পুরী বিখ্যাত, শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর পদধূলি পড়েছিল এখানে। উনি যেখানে সাধনা করতেন সেই জায়গার নাম গুপ্ত বৃন্দাবন। আজকে আপনাদের নিয়ে যাব সেই জায়গায়। পুরী থেকে ৩০০ টাকা অটো রিজার্ভ করে আমরা এখন চলে এসেছি গুপ্ত বৃন্দাবনে। এটা মেন গেট, তবে এই গেট দিয়ে সাধারণত মানুষজন ঢোকে না। গুপ্ত বৃন্দাবনের আরেক নাম কিন্তু গৌর বিহার আশ্রম। আমরা এই মেন গেটের পাশের রাস্তা দিয়ে এবার চলেছি। এই রাস্তায় একদিকে প্রচুর গাছ আপনারা দেখতেই পাচ্ছেন, আর আরেক দিকে রয়েছে বিভিন্ন গাড়ি। যারা রিজার্ভ করে আসে তারা গাড়ি এখানেই পার্ক করে। রিজার্ভ করা ছাড়া অবশ্য অসুবিধাই, এখান থেকে ফিরতে হলে রিজার্ভ করে আসাই ভালো। কিছুটা এগোলেই দেখতে পেলাম দুদিকে প্রচুর দোকান, আর দোকান পেরিয়েই ওই সামনে গুপ্ত বৃন্দাবনে ঢোকার রাস্তা। অবশ্য গুপ্ত বৃন্দাবনে ঢোকার আগে উল্টো দিকে রয়েছে জুতো রাখার জায়গা। আমরা সেখানে জুতো রাখলাম এবং সেখানে খুব সামান্য টাকাই তারা নিয়ে থাকে। এবার আমরা ঢুকছি গুপ্ত বৃন্দাবন। খুব সুন্দর সাজানো গোছানো গেট। আমরা চলেছি গুপ্ত বৃন্দাবনে। গেট দিয়ে ঢুকেই দুদিকে দুটো বড় হাতি, হাতির ওপরে অবশ্য মানুষ বসে আছে, আর সামনেই শ্রী শ্রী গণেশ। আর তারপরে ভেতরে ঢুকেই খুব সুন্দর সুন্দর কত কিছু দেখতে পেলাম। প্রথমেই জগন্নাথ দেবের মূর্তি, প্রচুর গাছ এখানে, অনেকটা জায়গা জুড়ে এই গুপ্ত বৃন্দাবন। এখানে শ্রী চৈতন্যদেব সাধনা করতেন। জগন্নাথ দেবের মূর্তির ঠিক সামনের রাস্তা ধরে এগিয়ে গেলেই চৈতন্য মহাপ্রভুর মূর্তি, আর সেখানেই টিকিট কাটতে হবে। টিকিটের দাম অবশ্য 10 টাকা। জগন্নাথ দেবের পাশের রাস্তা ধরে আমরা এবার এগিয়ে চলেছি। দেখতেই পাচ্ছেন ছবিতে দেওয়া আছে ঠাকুর দেবতার বিভিন্ন ঘটনা। আর ওই দূরে আমার তো মনে হচ্ছে যেন নিধুবন দেখছি, রাধাকৃষ্ণের মূর্তি, আর তাদের ঘিরে রয়েছে সব সঙ্গী সাথীরা। মাঝে মাঝেই বিভিন্ন বড় বড় গাছের গায়ে বোর্ড লাগানো, তাতে অবশ্য উড়িয়া ভাষায় লেখা, তার জন্য আমি ঠিক বুঝতে পারছিলাম না কি লেখা আছে, তবে বাংলায় রাধে রাধে লেখা আছে, সেটা দেখলাম। এই দেখুন আমাদের কৃষ্ণ ঠাকুর গরু চড়াচ্ছে। এই যে সেই নিধুবন, একটু দূর থেকে তখন আপনাদের দেখিয়েছিলাম, এবার কাছ থেকে দেখাই। প্রচুর গাছ এখানে, চেনা অচেনা গাছের সারি। আর এখানে মনে হচ্ছে একটা মন্দির তৈরি হচ্ছে। শুনেছিলাম এখানে আগে একটা মন্দির ছিল, হয়তো সেই মন্দিরটাই ভেঙে ফেলেছে, আবার নতুন করে মন্দির তৈরি হচ্ছে। আর এদিকে দেখুন চলতে চলতে আমি ঠিক বুঝতে পারছি না কার মূর্তি দেখলাম। আর এই যে আমাদের চৈতন্য মহাপ্রভু, আর ওনাকে ঘিরে রয়েছে তার শিষ্যরা, কি সুন্দর লাগছে। আবার পথ চলতে চলতে দেখতে পেলাম বিভিন্ন ঠাকুর দেবতার মূর্তি, আর গাছের গায়ে লেখা তো আছেই। এখানে এত এত গাছ, আর সব গাছ এত বড়, কি ভালো লাগছিল। আমরা যখন গিয়েছিলাম তখন বেশ গরম ছিল, কিন্তু ওই গুপ্ত বৃন্দাবনে এত এত গাছ আর তাদের ছায়া, আমাদের না সেদিন একটুও কষ্ট হয়নি। এই দেখুন চলতে চলতে এবার চলে এসেছি আমরা রাধাকৃষ্ণের মূর্তির কাছে। কি অপূর্ব লাগছে। বেশ কিছুক্ষণ আমি দাঁড়িয়েছিলাম এখানে, একটা নৈসর্গিক অনুভূতি হয়েছিল। সেই যে অনন্ত শয্যায় শায়িত বিষ্ণু, আর তার পায়ের কাছেই বসে আছে মা লক্ষ্মী। একটা পদ্মের ছোট্ট লেক, আর তার মধ্যেই এই মূর্তি রাখা, কি সুন্দর। ও বাবা, একটা কুকুর, না এটা কিন্তু মূর্তি, সত্যিকারের নয়। একটা বানর, এটাও কিন্তু মূর্তি। আর দেখুন জিরাফ। চিড়িয়াখানা নাকি? হয়তো নয়, নিধুবন তো।
এখানে তো বিভিন্ন পশু পাখি সুন্দরভাবে অবস্থান করত, তাই নয় কি? আবার দেখুন চলে এলাম কোথায়? শ্রী চৈতন্য এবং শ্রী নিত্যানন্দের মূর্তির কাছে। শ্রীকৃষ্ণের পরম ভক্ত ছিলেন ওনারা, আমরা সবাই জানি। এখানে বেশ কিছু বসার জায়গা আছে। চলতে চলতে পা ব্যথা হয়ে গেলে এখানে কিন্তু বিশ্রাম নেওয়া যেতেই পারে। খুব সুন্দর ব্যবস্থা, আর চারদিকে গাছ আর গাছ। ও মা, এ তো আমাদের মা লক্ষ্মী, আর মা লক্ষ্মীর ওপরে কি সুন্দর গাছেদের ছায়া। ল্যাম্পশেড ঝুলছে, পিপলিতে পাওয়া যায়, পুরীতেও পাওয়া যায়। আবার এদিকে আমরা এবার একটু এগিয়ে চলেছি। এখানে আমি ঠিক বুঝতে পারছি না, কোনো দেবতার মূর্তি অবশ্যই হবে। ওই দূরে মনে হচ্ছে শিবলিঙ্গ রয়েছে, দেখব আমরা। এই যে চলে এসেছি শিবলিঙ্গের সামনে, দেখুন কি সুন্দর। আর পাশে কিন্তু সাপেদের বাসস্থান দেখছেন, উঁচু করে রাখা। আর ওই দূরে গৌতম বুদ্ধের মূর্তি। এবার এদিকে যাই, একটা ছোট্ট জলাশয়। এ কি, আমরা কোথায় চলে এসেছি? একটা অন্যরকম জায়গা না? পরের ভিডিওতে আনবো এই জায়গার গল্প। দেখুন আবার চলে এসেছি আমরা সেই জলাশয়ের সামনে। এখানে সমুদ্র মন্থনের দৃশ্য রয়েছে। ওই দূরে মহাদেব, আর এ কি, একটা ময়ূরপঙ্খী নৌকা না? আর সেখানে কৃষ্ণ আর রাধা, সাথে অবশ্য রাধার সখীরাও আছে। আর ওই দূরে একটা পাতার উপরে না, পদ্মপাতার উপরে ছোট্ট কৃষ্ণ শুয়ে আছে। জলাশয়টা লোহার গ্রিল দিয়ে ঘেরা রয়েছে, খুব সুরক্ষিত করে রাখা হয়েছে। খুব ভালো ব্যবস্থা, আমার বেশ ভালো লাগলো। সমুদ্র মন্থন, তাই না? আমার তো তাই মনে হচ্ছে। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি কি ঠিক বলছি না ভুল বলছি। আর এখানে বিভিন্ন ধর্মগুরুদের মূর্তি রাখা রয়েছে, নমস্য ব্যক্তি ওনারা। এত ভালো লাগছিল, চারদিকে গাছ, আর তার ভেতরে এত এত মূর্তি, আর মাঝে মাঝেই রাধে রাধে লেখা। মনে হচ্ছে ময়ূরের পালক। হ্যাঁ ঠিক ধরেছি, ময়ূর গাছের ওপর বসে আছে। না না, সত্যিকারের ময়ূর নয়, ময়ূরের মূর্তি। আর এখানে বেশ কিছুটা জায়গা জুড়ে বসার ব্যবস্থা আছে। এবার এইখানে ঢুকি, দেখি এখানে কি আছে। কেমন, চলুন আমার সাথে। অনেক লোক বসে আছে, আর এখানে একটা স্টেজ মতন মনে হচ্ছে। এদিকে আবার একটা বড় ঘট, ওদিকেও রয়েছে, আর ঘটের ওপরে আবার ডাব রাখা। কি সুন্দর শিল্পীদের কাজ, দেখলে মন জুড়িয়ে যায়। আর এখানে রয়েছে গণেশের মূর্তি। একজন ঠাকুরমশাই রয়েছেন দেখছিলাম, হয়তো পুজো দিচ্ছিলেন। কি সুন্দর! এখানে নিশ্চয়ই কোনো অনুষ্ঠান হয়, সেই জন্যই এই স্টেজটা করা হয়েছে। আর এই যে বসার জায়গা, প্রচুর মানুষজন বসে আছে। এবার আমরা একটু অন্য দিকে যাই। আরে এ তো একটা পদ্মের সরোবর মনে হচ্ছে। আর এখানে কি নারদ বসে আছেন? নারদ মুনিই তো মনে হচ্ছে। আর ওই দূরে, ও বাবা, কুমির আর হাতি। আমি না ঠিক জানি না এই ঘটনাটা কি, আপনারা যদি কেউ জানেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর এখানে রাধাকৃষ্ণ, হয়তো রাধিকার মানভঞ্জন চলছে। দুদিকে ময়ূর আছে, হাঁস আছে। আর এখানে কি, দেবী লক্ষ্মী, হয়তো তাই। আপনারা কিন্তু যারা এখানে আগে এসেছেন তাদের অভিজ্ঞতা আমার কমেন্ট বক্সে অবশ্যই শেয়ার করবেন। আর মনে হচ্ছে নৃসিংহদেবের মূর্তি। ওই দূরে একটা বড় মূর্তি দেখা যাচ্ছে, গোল্ডেন কালারের। ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না, দেখতে হবে। আপাতত এদিকে আসি। ওখানে দেখা যাচ্ছে ফটোশ্যুট, মানে ছবি তোলার ব্যবস্থা আছে। এখানে কিন্তু প্রসাদেরও ব্যবস্থা আছে। এইবার চলে এসেছি সেই বড় মূর্তির সামনে। এই দেখুন হনুমানজির মূর্তি, কত বড় মূর্তি! আহা! আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর কমেন্ট বক্সে জানাবেন কিন্তু যারা আগে এখানে এসেছেন তাদের অভিজ্ঞতা।
কি অসাধারণ কারুকাজ! দেখুন থাম দুটো, আর তারপর একটা গেট, আবার ওইদিকে দুটো থাম। সামনে মনে হচ্ছে শ্রী শ্রী রামচন্দ্র রয়েছেন। হনুমানজি যখন রয়েছে, রামচন্দ্র তো থাকবেই নি। পঞ্চমুখী হনুমান আমি এর আগে অবশ্য দেখিনি, এবার দেখলাম। আর সামনে সেই যে আপনাদের এর আগে আবার দেখিয়েছিলাম চৈতন্য মহাপ্রভু, দেখুন পেছনে কিন্তু কোনারকের রথের চাকা। উড়িয়া ভাষায় লেখা রয়েছে বলে আপনাদের জানাতে পারলাম না কি লেখা আছে, কিন্তু এটুকু তো বুঝতে পারছি, নিমাই মানে চৈতন্য মহাপ্রভু তার শিষ্যদের সাথে আলোচনায় বসেছেন, অবশ্যই ধর্ম নিয়ে আলোচনা। যাই হোক, এবার আমরা এগিয়ে চলি অন্যদিকে। ও বাবা, এ তো ভাল্লুক! না না, স্ট্যাচু, কিন্তু ভয় পাবেন না আপনারা। ছোট্ট শিবলিঙ্গ, একটা ছোট্ট মন্দিরে, কি সুন্দর! আবার এখানেও আর একটা শিবলিঙ্গ দেখুন, ছোট্ট মন্দির, ছোট্ট শিবলিঙ্গ। আর এখানে দেবী সরস্বতী। উমা, সরস্বতীর ওপরে রয়েছে ময়ূর। বাহ, শাড়িটা কি সুন্দর! এখানে একটা গেট, এই গেটেও প্রচুর ময়ূর। আবার আমরা এগিয়ে চলেছি যেখান থেকে আমরা টিকিট কেটেছিলাম। হ্যাঁ, ঠিক মনে হচ্ছে, না না, এটা আরেকটা জায়গা। এখানে দেখুন চৈতন্য মহাপ্রভুর মূর্তি। আহা! এবার ডান দিকে একটু ঘুরে দেখে নিই কী আছে। হরিণ দেখতে পাচ্ছি, আর ওই দূরে মনে হচ্ছে কৃষ্ণ ঠাকুর উঁকি দিচ্ছেন। হ্যাঁ, সাথে রাধারানী অবশ্যই আছে। কি চলছে ওখানে? ও, রাধারানীর পদসেবা। জানি না আমি ঘটনাটা কি, রাধারানীর পায়ে কাটা ফুটেছিল না পায়ে ব্যথা হয়েছিল যে কৃষ্ণ ঠাকুর এরকম পদসেবা করেছিলেন। যাই হোক, দেখে বেশ ভালো লাগলো। খাঁচায় বাঘ, সত্যিকারের নয়, বুঝতেই পারছেন, মূর্তি। আবার এদিকে প্রচুর প্রচুর গাছ। চলতে চলতে দেখলাম, আমি ঠিক বুঝতে পারছি না কোন দেবতার মূর্তি। আপনাদের জানা থাকলে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখানে একটা স্ট্যাচু। ও আচ্ছা, একটা সাদা স্ট্যাচু দেখিয়ে দিচ্ছে এদিক দিয়ে যেতে হবে। বাহ, বেশ সুন্দর ব্যবস্থা। ও মা, কৃষ্ণ ঠাকুর কী করছে? গরুর বাট থেকে দুধ খাচ্ছে, আর এদিকে যশোদা মা। বাহ! আর এদিকে কৃষ্ণ সুদামা। সত্যিকারের বন্ধুত্বের সবচেয়ে বড় উদাহরণ শ্রীকৃষ্ণ আর সুদামার বন্ধুত্ব, যে বন্ধুত্বে কোনো ভেজাল নেই। আমি খুব ছোটোবেলায় একটা সিনেমা দেখেছিলাম সুদামা, সেখানেই জেনেছি এই কৃষ্ণ সুদামার ঘটনা। দেখুন, চলতে চলতে আবার দেখতে পেলাম ছবিতে কি সুন্দর বিভিন্ন ঘটনা। এখানে কি রয়েছে? আবার চলে এসেছি আমরা সেই জগন্নাথ দেবের কাছে, আর সামনে গরুরের স্ট্যাচু। কি সুন্দর, কালো পাথর দিয়ে তৈরি। আর এদিকে কি রয়েছে নিচে? জোড়া সিংহ। ওরে বাবা, হাতির ওপরে আবার একটা সিংহ চেপে বসে আছে। আর এদিকে দেখি, এদিকেও তো দেখছি জোড়া সিংহ। বাহ, জয় জগন্নাথ। এবার আমাদের বেরোনোর পালা। বেরোনোর মুখে কি দেখলাম দেখুন। বাহ, কৃষ্ণ সুদামা গরু চড়াচ্ছে। বাহ বাহ বাহ, কি দারুণ বন্ধুত্বের নিদর্শন। একটা টব, কি সুন্দর, এখন অবশ্য একটু নষ্ট হয়ে গেছে দেখলাম। আবার সেই জায়গায় আমরা চলে এসেছি যেখান থেকে শুরু করেছিলাম। জয় গণেশ। এবার আমরা বেরিয়ে যাচ্ছি। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন।